মুক্তির বিবরণ। হরিকথা রসরঙ্গে ভক্তগণ লইয়ে সঙ্গে লীলা করে কৈশোর সময়। কৈশোরের অবসের যৌবন প্রথম বেশ ঈশ্বরত্ব প্রকাশিত হয়। হরি পিতা যশমন্ত নরলীলা করি অন্ত শ্রীধাম গোলকে চলে গেছে। শেষে ঘটিল প্রমাদ জমিদার সঙ্গে বাদ, সে প্রস্তাব লেখা হইতেছে। যবে রাম দিয়া যান ব্রজনাথ সঙ্গে রণ, বিশ্বনাথ সঙ্গে বেড়াইছে। নাটু এসে মিশে সঙ্গে হরি নাম প্রেম রঙ্গে, প্রেমানন্দে মত্ত হইয়া আছে। এইভাবে কত লীলা রাখালের সঙ্গে খেলা। একদিন নিভৃতে বসিয়া মুখে বলে হরি বল আসিয়া, ব্রজ পাগল কাঁদিতেছে কাঁদিয়া কাঁদিয়া। করি না সংসার কাজ কহিতে বড়ই লাজ, শুনো প্রভু আমি বড় ভণ্ড, আমি বড়ই অভজন মন্দ বলে গুরুজন ভাই সবে মোরে করে দণ্ড। প্রভু বলে তারা ভণ্ড, তোরে যারা করে দণ্ড তাহাই আমি জানি ভালো মতে। করেছে চপেটাঘাত আর করে মুষ্টাঘাত, সে আঘাত আমার ওই অঙ্গেতে। শ্রী অঙ্গেতে ছিন্ন ভিন্ন আছে প্রহরের চিহ্ন, ভক্তগণ করে অনুযোগ। এ অঙ্গে করে প্রহার যেই মূঢ় দুরাচার, তার অঙ্গে হোক মহারোগ। মেরেছিল বড় ভাই তিন দিন মধ্যে, তাই ঘটিল যে তাহার কপালে। মেরেছিল যেদিনেতে সেই দিবস হইতে, হস্ত তার উঠিয়াছে ফুলে। বিষম হস্ত বেদনা মহাবেদের সূচনা, গায়ে মুখে চাকা চাকা হলো। কিছুদিনের পরেতে গলিত হইল তাতে, ক্লেদ রক্ত বহিতে লাগিল। যেদিন বলদ বাঁচে অনেকে তাহা জেনেছে, পরস্পর জানাজানি হয়। কেহ করিল বিশ্বাস কেহ করে অবিশ্বাস, কেহ এসে গরু দেখে যায়। লোক মুখে শুনি কথা ব্রজনাথ জ্যেষ্ঠ ভ্রাতা, বলে ভাই ক্ষমই অপরাধ। ছোট ভাই বলে গনি তোমাকে নাহি চিনি, দোষ করে ঘটিল প্রমাদ। ব্রজ বলে শুনো ভাই তব কিছু দোষ নাই, যার কাজ কে বা যেন করে। যার কাজ সেই করে, লোকে বলে লোকে করে, যা করে শ্রী হরিচাঁদ করে। ক্ষমা কর্তা প্রেম কর্তা রোগের আরোগ্য কর্তা, কর্মকর্তা কর্ম অনুসারে। কেটে যাবে কর্মভোগ আরোগ্য হইবে রোগ, পারো যদি ধরো গিয়া তারে। ঠাকুরের পদ পড়ি ভূমে লুটি গড়াগড়ি, শিরকুটি বুকেতে কিলায়। ক্ষমা করো অপরাধ ওহে প্রভু হরিচাঁদ, পতিত পাবন দয়াময়ে। বহু রোদনের পর হরিচাঁদ বলে তারে, শুনো যুক্তি মুক্তির অভিধান। ব্রজনাথ পদানত হয়ে খা শরণামৃত, কনিষ্ঠকে জ্যেষ্ঠ করিমান। যেই মাত্র করে তাই তার আর তার ব্যাধি নাই, সবে করে জয় জয় ধ্বনি। রোগেতে হইয়া মুক্ত সে হলো প্রভুর ভক্ত, ব্যক্ত হলো অগ্নি ও বনি। ত্যাজিয়া গোলক পুরী উড়া কান্দি এলো হরি, অদ্বৈত গোলক হুঙ্কারে। সুকবি তারক চন্দ্র বলে প্রভু হরিশ্চন্দ্র, উরু মম হৃদয়ে গহ্বরে। প্রভুদের জমিদারের সঙ্গে বিবাদ বিবরণ ত্রিপুরী। কৃষ্ণদাস ও হরিদাস আর শ্রী বৈষ্ণব দাস, তিন প্রভু যুবত্ব সময়ে। কৈশোরেতে গৌরীদাস আর শ্রী স্বরূপ দাস, পঞ্চদেহে এক প্রাণ পায় প্রায়। প্রভুদের জমিদার সূর্যমণি মজুমদার, অষ্টমের লাঠের সময়ে। দুর্ভিক্ষে কষ্ট প্রজার আদায় না হয় কর, গোমস্তা ভাবিয়া নিরুপায়। সফলা ডাঙ্গা কাছারি চিন্তাকুল হয়ে ভারী, কিসের হবে রাজ্য পাট। কাছারিতে টাকা নাস্তি, না দিলে অষ্টম কিস্তি, জমিদারি হয়ে যায় লাট। গোমস্তা যাইয়া শেষে বড় কর্তা কৃষ্ণদাসে বলিলেন অতি সকাতরে, আপনার জমিদার সূর্যমণি মজুমদার এ বিপদে কেবা রক্ষা করে। শ্রেষ্ঠ প্রজা আপনারা দায় ঠেকেছি আমরা, বিপদে দিলাম এইবার।
এই তালুক সমস্ত যখন এতে বন্দোবস্ত আপনি জামিন ছিলেন তার। বড় কর্তা দিল সাই কহে কত মুদ্রা দায় করিব তাহার উপকার। মুদ্রা লব 700 গোমস্তা করে শপথ পৌষ মাসে সুদিব এ ধার। গোমস্তার শুনি বাণী গৃহ হতে মুদ্রা জানি অমনি দিলেন গোমস্তায়। গত হলো পৌষ মাস দুর্ভিক্ষ হলো বিনাশ ধার শোধিবারে নাহি যায়। উৎপাদন হলো ধান্য ধান্যে ধরা পরিপূর্ণ প্রজাগণ হইল বড় সুখী। শেষ চৈত্র মাস শুদ্ধ আদায় বকে শুদ্ধ প্রজাদের কর নাহি বাকি। কৃষ্ণদাস বড় কর্তা গোমস্তারে কহে বার্তা কড়াল হইলে কেন ভ্রষ্ট। আদায় হইল কর বাকি না রহিল আর ভূস্বামীর নাহি কোনো কষ্ট। গোমস্তা করে উত্তর আদায় হয়েছে কর তোমাদের ধার শোধ দিতে। রাজার হুকুম নাই কারণ হয়েছে তাই বিশেষত ভ্রম মমসিতে। এত শুনিয়া বার্তা ক্রোধে কহে বড় কর্তা এ নহে সতের ব্যবহার। বিশ্বাসী লোকের স্থলে হেন রূপ নাহি চলে বৃথা হলো সত্য অঙ্গীকার। শুনো বলি মহাশয় নিবেদিত তোমার পাই কহ গিয়া জমিদারের ঠাই। বৈশাখে কি জ্যৈষ্ঠ মাসে কিস্তি আদায়ের শেষে তখন আমার টাকা চাই। ফিরে আসিল গুসাই গোমস্তা শুনিয়া তাই কহে গিয়া জমিদার পাশে। অষ্টমের কিস্তি শেষে আগামীতে জ্যৈষ্ঠ মাসে টাকা দিতে হবে কৃষ্ণ দাসে। জ্যৈষ্ঠ মাস গত হলো আষাঢ় শ্রাবণ গেল অষ্টম আদায় হইল সাই। ধার নাহি দিল শোধ বড় কর্তা হইয়ে ক্রোধ গোমস্তার পার্শ্বে গিয়া কয় দায় থেকে জমিদার বিপদে হতে উদ্ধার। ধার করে তোমার দ্বারায় হেন দায়ের কারণে আপনার কথা শুনে টাকা দেই মুখের কথায়। এখন এরূপ কার্য আর নাই হয় সহ্য গ্রাহ্য নাহি ধার শোধিবারে। ত্রেতা যুগে বিভীষণ বলেছিল যে বচন তাই বুঝি ঘটিল আমারে। বলিল রামের ঠাই রামায়ণে শুনি তাই রাজত্ব ব্রহ্মত্ব কলিকালে। রাজা হবে হিংসুক ব্রাহ্মণ হবে মিথ্যুক সেই দুই আমার কপালে। যাতায়াতে হয়ে ত্যাক্ত সহজে কহিয়া শক্ত বিরক্ত হইয়া অতিশয়। নিজ গৃহে এলো ফিরে কহিলেন সবাকারে টাকা নাহি দিল গোমস্তায়। প্রবঞ্চনা মহাকষ্ট সে ক্ষেপে কাপে অধরষ্ট টাকা বলে নহে কিছু ক্ষুণ্ণ। মন্দের হলো সূচনা কহে তারক রসনা বিশ্বরূপ ক্রোধে পরিপূর্ণ। জমিদারের অত্যাচার কয়ার। ভাদ্র মাসে জমিদার কাছারে আসিয়া ওই সব বাচনিকে শুনিল বসিয়া। গোমস্তা বলিল সব বাবুর গোচরে কৃষ্ণদাস কাছারি আসিয়া নিন্দা করে। সহজে বিনয় করি রামায়ণ কয় নিন্দা করিয়াছে তার মনে যত লয়। বিভীষণের উপকান কহে বারে বার কলির ব্রাহ্মণ রাজা দুইয়ের আচার। শুনে বলিলেন মজুমদার মহাশয় টাকাগুলি না দেওয়াতে বড়ই অন্যায়। গোমস্তা বলিল যদি টাকা নিতে পারে কাছারি আসিয়া কেন এত নিন্দা করে। আসে নয় কৃষ্ণদাস বড় মান্যমান তবে তম ভৎসে মম কিসে থাকে মান। মজুমদার বলে চলো যাইব এখনে এত নিন্দা করে কেন আসি গিয়া শুনে। নৌকায় চলিল দুই পিয়াদা লইয়া গোমস্তারের সঙ্গে কাটে উত্তরিল গিয়া। গোমস্তা কহিছে কৃষ্ণদাসে ধরে যান 2 বছরের কর দেনা কি কারণ। পেয়াদা বাটিতে গিয়া বলে কৃষ্ণদাসে খাজনার জন্য বাবু ডাকে ঘাটে বসে। বড় কর্তা মাঝে মাঝে খাইতেন সিদ্ধি মন্ত্র জপিতেন হইবারে সিদ্ধি। যে সময় পেয়াদা আসিয়া ডাক দিল সিদ্ধি সেবনের আয়োজন করেছিল। সাজিয়া গাজার কলকি দিতেছে আগুন সিদ্ধি সেবনের জন্য হইয়া নিপুণ। পিয়াদের বলে থাক কিছুকাল বসি বল গিয়া জমিদারে গাজা খেয়ে আসি। ধরিয়া গাজার কলকি কর জপ করি গাজায় দিলেন টান বলে হরি হরি। ক্ষণকাল দম করি নাসাড়ি নিঃশ্বাস হইল আরক্ত নেত্র যেন কীর্তিবাস। পেয়াদাকে কহে বাণী অন্তর নির্মল কোথা আছে জমিদার চল দেখি চল। ঠাকুর চলিল বড় হর্ষিত শীতে টাকা বুঝে পাইব আজ ভাবিল মনেতে। বড় কর্তা জমিদারে সবই নয় কয় আজ মম সুপ্রভাত রাজ দর্শন। আপনার বাড়ি এ যে আপনার ঘর দয়া করে আসুন এ বাড়ির উপর। গোমস্তা কহিছে তুমি কর যে দিলে না
কর্তা বলে আগে শোধ করো মম দেনা। গোমস্তা হুকুম দিল পিয়াদার পর, বৈরাগীর কাছে লও 2 সোনা কর। তব টাকা যেই জন হাওলাত নিচে, আদায় করোগে টাকা গিয়া তার কাছে। কর্তা কহে আগে কি তোমার টাকা দিব, কিংবা আমাদের টাকা অগ্রেতে পাইব। খোদ কর্তা জমিদার কহিল বিহিত, আগে 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 পাশে পাশ এই তো উচিত। বড় কর্তা কহে বার্তা এই কথা ভালো, বাবুর হুকুম মম টাকাগুলি ফেলো। গোমস্তা হুকুম দিল পিয়াদার ঠাই, আন ধরে বৈরাগীরে বাকি কর চাই। ঘাট ধরে বৈরাগীরে নৌকা পরে আন, এত কো আস্পর্ধা ওরে কর অপমান। পিয়াদা এতকে শুনি গেল বাড়ি পরে, ধরিবারে গেলে ধরে অপমান করে। পিয়াদার অপমানে গোমস্তা ধাইল, ঠাকুরের কয় ভাই রাগিয়াই উঠিল। গোমস্তারে ধরে 2 পিয়াদার সাথ, মারিল চপটাঘাত মুষ্টিক আঘাত। এমতে মারিল মার দুষ্ট গোমস্তারে, মৃত প্রায় হইয়া রহিল ভূমি পড়িয়ে। মজুমদার মহাশয় নৌকা পরে ছিল, নৌকা ধরে টেনে এনে কুলে উঠাইল। ভয় পেয়ে জমিদার থরহরি কাপ, বলে ওরে কৃষ্ণদাস তুমি মোর বাপ। প্রভু হরিচাঁদ বলে ক্ষমা করো দাদা, মার হইয়াছে যবে মেরে পিয়াদা। বিশেষ ব্রাহ্মণ জাতি ব্রহ্মবীজে জন্ম, বিশেষত জমিদার মারিলে অধর্ম। প্রভু মাতা অন্নপূর্ণা নিষেধ তখন, শোন ওরে কৃষ্ণদাস মেরো না ব্রাহ্মণ। আমি যাহা বলি তাহা শোনো রে সকলে, ভালোভাবে নৌকা নামাইয়ে দাও জলে। পেয়াদা গোমস্তা দেও নাই উঠাইয়াম, হোক গিয়া বড় মানুষ এ টাকা না দিয়াম। মাতৃ আজ্ঞা পেয়ে শান্ত হলো 5 ভাই, আজ্ঞা অনুসারে কার্য করিলেন তাই। বড় অপমান হলো পেয়াদা গোমস্তা, বাবু বলে কাজ হলো বড় অব্যবস্থা। ভদ্রভাবে কৃষ্ণদাস কইল সম্ভাষণ, ধরে আন এ হুকুম দিলে কি কারণ। কি দোষেতে করিয়ে প্রজার অপমান, না দেখি পাতকি আর আমার সম্মান। এখন প্রজার ঠাই করি পরিহার, ধর্ম তাকে শোধ হলে এই ঋণ ধার। এবে আর অন্য প্রজা মরে না মানিবে, এই অপমানে সবে অবজ্ঞা করিবে। ইহার বিধান কিবা করি বলো তাই, গোমস্তা চলো রে চলো আগে দেশে যাই। গোমস্তা ব্যবস্থাহীন প্রমাদ ঘটালো, রসরাজ কহে কাজ নহে কভু ভালো। হরিবল হরিবল। জমিদার কর্তৃক প্রজা উচ্ছন্ন বিবরণ। নিজ ভবনেতে এসে নিমন্ত্রণ লইয়ে, মন্ত্রীগণ লইয়ে মন্ত্রণা করিল সবে একত্র হইয়ে। বড় জমিদার কহে মন্ত্রণা প্রবীণ, বন্দোবস্ত সময়েতে তাহারা জামিন। যে সময় জমিদারি বন্দোবস্ত হলো, শ্রেষ্ঠ প্রজা কৃষ্ণদাস জামিনাত ছিল। প্রজা দমনের তরে এই পরামিষ, শরিক সাব্যস্ত করি করহ নালিশ। শরিকের অংশ নাই কর নাহি দেয়, কন্ডিভিশনের নালিশ হলো সাইম। তালুকের শরিক যে করিল সাব্যস্ত, কর নাহি দেয় বলি করিল দরখাস্ত। কোন রূপ জবাব না দিলেন গোসাই, 13,000 ডিক্রি হইলেন দায়ী। আদালতের পিয়ন আসিয়া বাটি পরে, অস্থাবর মাল বিক্রি করিলেন পরে। মজুমদার নিজ গ্রামে খরিদ করিল, অস্থাবর সম্পত্তি সকল লুটে নিল। ঠাকুরেরা 5 ভাই হলো ফেরোয়ার, বিষয় সম্পত্তি কিছু না রহিল আর। সম্পত্তি লুটিয়া নিল না হইল বাদী, সব ছাড়ি 5 ভাই এলো ওড়া কান্দি। প্রথম ভাদ্রেতে গোমস্তাকে মারিলেন, শেষ ভাদ্রে 5 ভাই বাটিতে আজিলেন। বিষয় সম্পত্তি যত সব দিল ছাড়ি, রাম দিয়া থাকিলেন সেনদের বাড়ি। সব লুটে নিয়া নিল উত্তরের ঘর, করিল কাছারি ঘর কাছারির পর। 7 দিন পরে সে কাছারি পুড়ে গেল, 2 গোলা ধান্য পুড়ে ভস্মীভূত হলো। সূর্যমণি মজুমদার পার্বতী চরণ, 2 ভাই করিলেন কথোপকথন। কি অধর্ম করিলাম বৈরাগীর বাটি, মিথ্যা করে বিষয়াদি আনিলাম লুটি। প্রজার বাসর ঘর করিনু কাছারি, দায় হয়ে গেল সব পাপ ছিল ভারী। সূর্যমণি বলে ভাই পার্বতী চরণ, জমিদারি রবে না রে পাপ আচরণ।
পার্বতী বলিল, দাদা এত যদি জানো ভিটার প্রজাকে, তবে কইয়ে বলি আনো। আশ্বিন কার্তিক মার্গশীর্ষ পৌষ মাস, রাম দিয়া সেনদের বাটি কইল বাস। কখনো কখনো যাইতেন ওড়াকান্দি, কখনো সফলডাঙ্গা যাইতেন যদি। 2 দিন কিংবা 1 দিন মাত্র থাকি, আনিতেন কোন দ্রব্য মূল্যবান দেখি। কতদিন পরে সেই রাম দিয়া ছাড়ি, থাকিলেন ভজরাম চৌধুরীর বাড়ি। চৌধুরীর বাসবাড়ি ওড়াকান্দি গ্রাম, পরম বৈষ্ণব জপে রাধা কৃষ্ণ নাম। প্রভুর মাতুল বংশ পঞ্চ সহোদর, রামচাঁদ স্বরূপ যে অতি গুণাকর। ঠাকুরেরা তার পিতৃ শশার কুমার, কয় ভাই সেই বাটি বাঁধিলেন ঘর। এক আত্মা এক প্রাণ তুল্য 10 ভাই, পিস্তা তো মামা তো ভ্রাতা, ভিন্ন ভেদ নাই। বৈষ্ণবের শিরোমণি ছিল ভজরাম, প্রভুদের সঙ্গে সদা করে হরি নাম। হরি কথা কৃষ্ণ কথা হয়েও একতর, কোন কোন নিশি হতো ওইভাবে ভোর। চৌধুরীর বাটি ছিল পঞ্চ সহোদর, এক প্রভু আম ভিটা বাঁধিলেন ঘর। তথায় আসি পারিষদ গণের মিলন, রাত্রি দিবা করিতেন হরি সংকীর্তন। তার পূর্ব অংশে ছিল পোদ্দারের বাটি, 4 ভাই সেখানে বাঁধিলেন ভিটি। ওই বাটি পূর্বকালে বিশ্বনাথ ছিল, সেজন্য বৈরাগী হয়ে বৃন্দাবনে গেল। এভাবে করিল সবে ওড়াকান্দি বাস, কবি বলে শুনিলে পাপের হয় নাশ। হরিবল হরিবল। প্রভুদের প্রতি জমিদারের বিনয় পয়ার স্থান ত্যাগে ওড়াকান্দি আছে 5 ভাই, জমিদারে লুটে নিল বৃত্ত কিছু নাই। পার্বতী চরণ বাবু ওড়াকান্দি গিয়া, প্রভুদের বলিলেন বিনয় করিয়া। বহু স্তুতি মিনতি করিল বারে বার, সফলা নগরে যেতে করি পরিহার। কৃষ্ণদাস বলে, শুনো শুনো মহাশয়, আর না হইব প্রজা তোমার ভিটায়। তুমি রাজা নাহি তব উচিত বিচার, তোমার সমান অধার্মিক নাহি আর। একবার যার সঙ্গে হয়েছে শত্রুতা, পুনঃ তার সঙ্গে কেহ না করো মিত্রতা। নারীকে রাজাকে নাহি বিশ্বাস করিবে, চাণক্য পণ্ডিত বাক্য মিথ্যা নাহি হবে। বিশেষ বিভীষণের প্রতিজ্ঞা রয়েছে, সে বাক্য মোদের পক্ষে সকল ফলেছে। জমিদার কহে তোমাদের টাকা দিব, 700 টাকা সুদ সহস্রোধ হব। ধান্য গোলা ঘর গরু যত লুটিয়াছি, নিহেতুই আমরা বড় দুষ্কর্ম করেছি। ইহকালে আমাদের হইল দুর্নাম, আখেরে হইবে মন্দ বুঝে দেখিলাম। জমা জমি তোমাদের বাকি যে ছিল যে সমস্ত, অন্যের সহিতে করি নাই বন্দোবস্ত। যত লুট করিয়াছি অস্থাবর মাল, বুঝে দিব খাটপাট ঘটি বাটি থাল। যা হবার হয়েছে আমি তো জমিদার, তোমাদের নিকটেতে করি পরিহার। 5 ভাই জমিদার নিকটে আসিয়া, কহিলেন ভূস্বামীরে বিনয় করিয়া। আমাদের ক্রোধ আর নাহি তোমা প্রতি, এখানে আসিয়া মোরা হইয়াছি স্থিতি। রাজা রাম রত্ন রায় মহিমায় অপার, হইয়াছে তার প্রজা করি অঙ্গীকার। এখানে তাহাকে ত্যাগ করা বড় লাজ, বিনা দোষে ভিটা ছাড়া অধর্মের কাজ। বিনা অপরাধে বলো কেবা ছাড়ে বাপ, এখন তোমার ভিটায় যাওয়া পাপ। এত শুনি বাবু তবে ছাড়ি দীর্ঘশ্বাস, নিজ ঘরে গেল ফিরে হইয়া নৈরাশ। স্বচ্ছন্দে আনন্দ শীতে সুখে করে বাস, বড় কর্তা কৃষ্ণ দাস করিল প্রকাশ। হরি হরি বলো ভাই নাম করো সার, তার তো কইছে হরি হবে কর্ণধার। 5 ভাই পৃথক কর্ণ ও মুদ্রা বন্টন লঘু ত্রিপদী। 5 ভাই একটাই বসিয়া হরিষে, হৃষ্ট মনে ভ্রাতৃগণে কৃষ্ণদাস ও ভাসে। কল্যদিনে মম মনে ভাবিয়াছি যাহা, হৃদি খুলে সবে স্থলে বলি ভাই তাহা। দেখো ভাই এক ভাই করে ঠাকুর আলী, পারে যদি করে বিধি মন্দ নাহি বলি। যে সমস্ত ত্যাগ হয় সফলা নগরী, এর আগে হতে লাগে প্রকাশ ঠাকুরি। তাহা যত অবগত লিখি বসে লিলে, শুনো বার্তা বড় কর্তা এবে যা কহিলে।
হলে বংশ বহু অংশ হইব পৃথক, স্বরাজিতে একালেতে হইব বন্টক। কর্ম ছাড়া ঘর ছাড়া হইয়াছি নাটক, যে অব্যবস্থা এ ব্যবস্থা হওরে পৃথক। চারি ভাই শুনে তাই বাক্যে দিল সায়, বড় কর্তা কহে বার্তা জবে লুট হয়। মোর ঠাই আছে ভাই মুদ্রা 10 শত, 2 শতক এক এক ভাগ পরিমিত। পয়ার মহাপ্রভু বলে ভাই আমার নিকটে এইখন 500 টাকায় আছে বটে। তৈলের দোকান করিয়াছি বিনা হাটে কিনা হাটে, এই টাকা লভ্য আছে আমার নিকটে। এর 100 পাবে একজন, এই টাকা সবে লহ করিয়া বন্টন। যার যার অংশ সেই সেই বুঝে নিল, 300 টাকা একজনে অংশে পেল। বিশ্বনাথ ভিটা পরে 4 সহোদর, মহাপ্রভুর হলো আম ভিটা বেঁধে ঘর। জমিদার ফিরে গেল সফলা নগরী, করিল বহু বিলাপ আসিয়া কাছারি। কহিল নিষ্ঠুর বাণী তারা 5 ভাই, উচ্ছন্ন করেছি প্রজা ভালো করি নাই। রাজার মিনতি আর বন্টনের লীলা, শ্রবণে গৃহেতে লক্ষ্মী থাকেন অচলা। শ্রীধাম শ্রীধাম শ্রী উড়াকান্দি প্রভুর বিরাজ, রচিল তারক চন্দ্র কবিরাজ। ব্রজনাথের জীবন ত্যাগ দীর্ঘ ত্রিপদী। প্রভু জবে রাম দিয়া ব্রজনাথ সঙ্গে গিয়া প্রভু সঙ্গে রঙ্গেতে বেড়ায়। পরে উড়িয়া নগরে মহাপ্রভু বাস করে ব্রজনাথ সফলা ডাঙায়। ফিরে এলো জমিদার প্রভু নাই আসিবে, আর উড়াকান্দি হলো বাসস্থান। শুনিয়া নিষ্ঠুর বাণী বুকে করাঘাত হানি, ব্রজনাথ ত্যাজিল পরাণ। গিয়া উত্তরের ঘরে মধ্য চৌকি খাম্বা ধরে, দাদা বলে ছাড়ে হুহুঙ্কার। দাঁড়াইয়ে ত্যাজিল তনু বাহিরায় পরমাণু, ব্রহ্মরন্ধ্র ফেটে যায় তার। জানো শশী পুলক খুশি ব্রজনাথ জ্যোতি আসি, হরিচাঁদ পদে লুকাইল। তার ভ্রাতা গণ যত করিল অগ্নি সংস্কৃত, কবি কহে রবি ডুবে গেল। ঠিক আছে। অনুষ্ঠানের মধ্যে একটু হাঁটু রাখুন, বই দিয়ে বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলাই অবতার। জয় জয় গুরু চাঁদ, জয় হিরমন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন। জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়। জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করয়াত্মসাৎ। মহাপ্রভু কর্তৃক কৃষিকার্য বয়ার
বর্ণনাবতী ঠাকুরের লীলা যত, আর দিন হইলেন কৃষিকার্যরত। সফলা নগরী প্রভু যবে কল্লবাস, ক্রমে কর্মে ঈশ্বরত্ব হইল প্রকাশ। একদিন শুভ দিন রজনী প্রভাত, 3 ডাক সারে প্রভু কোথা বিশ্বনাথ। মুহূর্তে পরে বিশ্বনাথ উপস্থিত, বলে প্রভু ডাকো কেন কহ মনোনীত। সকল বিস্ময় মানি আশ্চর্য গণিল, কোথা গেল ডাকিল বা কোথা হতে এলো। বহুদিন বিশ্বনাথ হয় দেশান্তরী, শুনিয়াছি বৃন্দাবনে হয়েছে ভিখারি। বিশ্বনাথের নিকটে কহেন হরিচাঁদ, ওরে বিষে আমার হয়েছে একসাথ। বসিয়া বসিয়া বৃথা গত হলো কাল, আর মোরা একদিন চাষ করি হাল। সর্বকার্য হতে শ্রেষ্ঠ কৃষিকার্য হয়, এ কার্য না করায় আমাদের ভালো নয়। একদিন হাল ধরি আর না ধরিব, বলরাম ভক্ত মোরা আজ হতে হব। বিশ্বনাথ বলে প্রভু যে ইচ্ছা তোমার, হলদার হয়ে অদ্য সদিব করাল। আলুয়ারা হাল ধরে হাসি কয় কথা, ভালো হয় অদ্য পাবো লাঙলের গাতা। প্রভু বলে পাবো হাল মোরা গিয়ে লই, আজ মোরা সবে গিয়া হলধর হই। একবার হয়েছিল তৈলের দোকানি, হাল ধরা চাষ করা মোরা নহে জানি। সর্বকর্ম করা ভালো গহীনজন পক্ষে, আমার বই হয়ে গেছে সেও ধর্ম, গৃহীজন পক্ষে গৃহস্থের করা ভালো সর্বকার্য শিখি। মোরা যে জোগাল দেয় তোরা নিহাল, মোরা ঝাল ধরি তোরা দে জোগাল। এত বলি মহাপ্রভু নিজে হাল নিল, বিশ্বনাথ এক হাল স্কন্দে করিল। গৃহের গরু যত বাহির করিয়া, ধেনু বৎস বলদ লইল চালাইয়া। এক বন্ধ জমি 2 বিঘা পরিমাণ, বহুদিন সে জমিতে নাহি হয় ধান। সব জমির মধ্য হতে লোনায় থলিয়া, বুনাইলে ধান্য যায় করাটে হইয়া। 4 বর্ষ সে জমিতে হাল চাষ নাই, সেই জমি চাষ করতে লাগিল গোসাই। লোকে বলে এ জমিতে ধান্য নাহি ফলে, বৃথা পরিশ্রম প্রভু করবা কি বলে। এত শুনি হাসি মুখে কহেন গোসাই, অফলা জমিতে আমি সুফল ফলাই। যশোমন্ত পুত্র আমি নাম হরিচাঁদ, এবার করিব যত পতিত আবাদ। এ দেশে আবাদি তোরা চিনিলি না কেহ, মাটি যে অফলা থাকে এ বড় সন্দেহ। পতিত আবার জন্য আশায় দেশেতে, কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যতে। খাঁটি মাটি হলে ফল না হয় বিফল, ভক্তি করে রাখে তারে দেই প্রেম ফল। যে ফল চাহিবি তোরা সে ফল পাইবি, কল্প বৃক্ষ মূলে যদি প্রার্থনা করিবি। সফলা নগরী রই যে চাহে যে ফল, বিফল না হয় ফল সে পায় সে ফল। বীজ আনো বুনি ধান ফল পাবি শেষে, ধান্য সতী তার প্রতি আছে এই দেশে। ঠিক আছে, অতবার জোরে করি পারা যায় না, কয়ে যাচ্ছে ঠিক। যেদিন করিল চাষ সেদিন বুনিল, বুনাইয়া পুণ্য চাষ আরম্ভ করিল। এমন সময় হলো মেঘের লক্ষণ, ঘন 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 করে ভীষণ গর্জন। উত্তরে যায়া মেঘ বেগে বহে বাতে,
ঘোর অন্ধকার নিশি হইল দিবাতে, চিকি চিকি চড়ি তাহাতে আলোময়, বিদ্যুতের জ্যোতি ঠাকুরের রঙ্গে লীন হয়। প্রভু রঙ্গেতে জ্যোতি এক একবার, মাঝে মাঝে জল শিষে বিদ্যুৎ আকার। বর্ষণ ঘন ঘন হয় বহু বহু, শিলাপাত বজ্রাঘাত হয় মুহুর্মুহু। চতুর্দিকে হয় বৃষ্টি ঠাকুর যে ভূঁয়ে, এক বিন্দু পাত নাহি হয় কোন ক্রমে। ভাদ্র মাসে স্রোত যেন মহাবেগ ধায়, তেমনি বৃষ্টির ধারা পতিত ধরায়। চতুর্দিকে বৃষ্টির জলে স্রোত বহি যায়, প্রভু যে জমিতে জল নাহি প্রবেশ হয়। সেই ভূমি হইতে উচ্চ বিঘত প্রমাণ, বহে জল ঠাকুরের ভূমিতে না যান। হাল উঠাইল যবে শ্বাস হলো সারা, তখন জমিতে বহে বিন্দু বিন্দু ধারা। বীজ বপনের হলো সুযোগ তাহাতে, ধান্য অঙ্কুর উপজিল সপ্তম দিনেতে। এ মতে হইল সব সারার পত্তন, রহে পরিষ্কার ভূমি না হইল বন। আউশ হইল আর হইল অমন্য, 2 বিঘা জমিতে দ্বিগুণ হইল ধন্য। প্রশস্ত গার্হস্থ ধর্ম জীবে শিক্ষা দিতে, হরিচাঁদ অবতীর্ণ হরি অবনীতি। প্রথমে গার্হস্থ ধর্ম তৈলের দোকান, বাণিজ্য প্রণালী শিক্ষা সবে করল দান। হাতে করে কাম মনে মুখে করে নাম, রসরাস করে তার চরণে প্রণাম। নিষ্কাম বা আত্মসমর্পণ পার। এই মতো ঠাকুর রাইলি হইল প্রকাশ, পরে এসে ওরা কান্দি করিলেন বাস। জ্যেষ্ঠ পুত্র প্রভুর শ্রী গুরু যে শ্রী গুরুচরণ, তাহার অনুজ নাম শ্রী উমাচরণ। বাস করল কান্দি আম্বিটা খ্যাত, পুরাতন 3 বিটা ছিল না ছিল বসতু। ঠাকুরের পুত্র কন্যা কিছু না জন্মিতে, অলৌকিক লীলা সব করেন ক্রমেতে। আম্বিটা ঘর করি মহাপ্রভু কয়, দেখি কার্য না করে কি খেতে পাওয়া যায়। দিবারাত্রি খাটি কেহ না পারে আটাতে, অন্নহীন যায় দিন ভ্রমে পথে পথে। কর্মক্ষেত্রে কর্ম করে আশা হয় হানি, দোকানে পাতিয়া লভ্য না পায় দোকানি। অর্থ লোভে কার্যক্ষেত্রে জীবন কাটায়, আত্মস্বার্থ খাটাইয়া লভ্য কইও পায়। কেহ না করিয়া কার্য রাজা প্রাপ্ত হয়, কোটি লোকে দাস হয়ে পড়ে তার পায়। সুখ